আপনারা হয়তো জানেন বাংলাদেশ জামায়াত ইসলামের ফেডারেশনের সম্মানিত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম হুজুর এই গাছটির সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল সহ আর একটা দুর্ঘটনা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। উক্ত গাছটির আজকে ডাল কেটে ফেলা হচ্ছে। তো আমরা সকল বিষয়ে কাজ করি, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার পর আসলে আগে যদি এই গাছটার ডাল কাটা হতো, আজ এই ধরনের একটা বড় দুর্ঘটনা আমাদেরকে দেখতে হতো না। তো এই হচ্ছে আপডেট। উক্ত গাছটি আজ কয়েক বছর ধরে এইভাবে বিভিন্ন ছোটো মোটো দুর্ঘটনা ঘটছে, আর এক পর্যায়ে একটি মানুষের জীবন পর্যন্ত চলে গেল। তারপর কার্যক্রম গ্রহণ করা হলো। তো এখন থেকে প্রতিনিয়ত আমরাও চলাফেরা করার ক্ষেত্রে এই সকল বিষয় লক্ষ্য রাখবো। আর সুডিবাড়ি থেকে ডালিয়ার বিকল্প রাস্তা ব্যবহার করুন। রাস্তার কাজ চলছে এবং রাস্তায় গাছ কাটানো হচ্ছে, বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন, অন্যথায় এই রাস্তা দিয়ে যেতে পারবেন না। তো ওই গাছটি এখন আবারও ডাল কেটে দেওয়া হচ্ছে। আপনারা সকলেই এই সকল বিষয় লক্ষ্য করবেন। উক্ত গাছটির ডাল কয়েকদিন আগে কাটলে আজ এই ধরনের একটি বড় দুর্ঘটনা ঘটতো না। বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম হুজুর এই গাছটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল সহ একটি টলি দুর্ঘটনা ঘটে তার শেষ নিঃশ্বাসটা করে উক্ত গাছের আজকে ডাল কেটে ফেলা হচ্ছে। সুডিবাড়ি থেকে ডালিয়া রাস্তার বিকল্প রাস্তা ব্যবহার করুন, অন্যথায় ঘোড়ামারা রাস্তা ব্যবহার করুন, অন্যথায় উক্ত রাস্তা দিয়ে আপনারা চলাচল করতে পারবেন না। অন্যথায় ওই রাস্তা দিয়ে আপনারা চলতে পারবেন না। সেখান থেকে সোমাদাই গাছের ডাল পড়ে গেছে, বাইরে দেখছেন কত বড় একটা ডাল আর কীভাবে পড়লো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আবার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। তো গাইস, আবার আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসবো ইনশাআল্লাহ।